আচ্ছা, অক্সিজেনের মোড় পড়ে যে ওখানে কি গাছগাছালি আছে? ও ওইখানে যেখানে অক্সিজেনের মোড় ওখানে গাছগাছালি নেই, গাছগাছালি এইখানে। জামশেদ ভাই, আমাদেরকে এই চিটাগাংয়ের এই জায়গাটা সম্পর্কে একটু বলেন। এটা তো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মতো লাগতেছে, যার ভাইটাকে বললো সিআরবি বলি আর কি আমরা। আচ্ছা, এই পাশে হচ্ছে সিআরবি রেলওয়ে অফিস। এটা কি রেলওয়ে অফিস? রেলওয়ে অফিস। এই মাঠটা কিসের? এই মাঠটা হচ্ছে সিআরবি মাঠ বলে আর কি। সিআরবির মাঠ। আচ্ছা, পয়লা বৈশাখের সময় বা বিভিন্ন আচ্ছা, মানে পয়লা বৈশাখের মেলা বা অনুষ্ঠানগুলো এখানে হয়। কালচারাল চিটাগাংয়ের যে অ্যাক্টিভিটিস এখানেই মূলত হয়। হাসপাতালও আছে। হ্যাঁ, এইটা নিয়ে একসময় তো একটু কন্ট্রোভার্সি ছিল, আপনার প্রাইভেট হসপিটাল করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, যেহেতু পরিবেশ কিন্তু পরে তো সেটা হয় নাই। নাগরিক সমাজ এটাকে স্ট্রংলি প্রোটেস্ট করেছিল এবং আলটিমেটলি ওরা সাকসেসফুল হয়েছে। আপাতত ওই প্রজেক্ট থেকে এই কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে আসছে। যাক, ভালো। আর ওই সাইডটা কি, ওই যে অনেক পুরনো গাছ দেখা যাচ্ছে, শতবর্ষী গাছ? এটা ওইখানে সিআরবির রেলওয়ের জায়গা, কদমতলি কানেক্টেড। কদমতলি যাওয়া যায়, আর এই পাশেও যাওয়া যায়। এই পাশে আগ্রাবাদ টাইগার পাস হয়ে বেরোতে হয়। টাইগার পাস হয়ে আগ্রাবাদে চলে যাওয়া যায়। বিশুদ্ধ অক্সিজেন পাবেন আপনি, এরকম অক্সিজেন পাবো, রাইট। আচ্ছা, অক্সিজেনের মোড় পড়ে যে ওখানে কি গাছগাছালি আছে? ও ওইখানে যেখানে অক্সিজেনের মোড় ওখানে গাছগাছালি নেই, গাছগাছালি এখানে। অরিজিনাল অক্সিজেন এখানে পাওয়া যাবে, এটা ভালো। এগুলো একদম ব্রিটিশ পিরিয়ডের, রাইট? এটাও তো অনেক পুরোনো গাছ, যে এগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক আগের গাছ, মানে শতবর্ষী মানে শতবর্ষের উপরে। লিটারালি কিন্তু শতবর্ষের উপরে। হ্যাঁ, শতবর্ষের উপরে লিটারালি। সাইজ দেখলেই বোঝা যায়। আর আছে হচ্ছে যশোর রোড। যশোর রোড, হ্যাঁ। যশোরের ওগুলো কাটার প্ল্যান করছিল, পরে পরিবেশবাদী এবং নাগরিক সমাজ সেখানেও প্রটেস্ট করছে। প্রটেস্ট করার পরে যশোর রোডের এই শতবর্ষী গাছগুলিও এখন আছে। এখন যে রাস্তার প্ল্যান যেটা করছে, আমি যতটুকু জানছি যশোরের এক জুনিয়রের কাছ থেকে, মানে ওই গাছগুলির মাঝখানে রেখে আশেপাশ দিয়ে আর একটা কমপ্লিট লেন করে, তাহলে হবে কি, ওখানে 2টা লেন এবং এই পাশে 2টা লেন, সেপারেট 2 করে 4 লেন। হ্যাঁ, তাহলে এই শতবর্ষী গাছগুলি বাঁচবে। আমরা আছি এখন চিটাগং ওয়ার সিমেট্রিতে। এখানে প্রায় 715টার মতো এখন কবর আছে, যারা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছিল। যদিও প্রথমে এখানে কবর ছিল 400 বা 415টার মতো। এগুলো সবই ব্রিটিশ রাজ পরিবার এবং ইংল্যান্ডের যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা যায় তাদের ছিল। পরবর্তীতে মিয়ানমারের আসাম, লুসাই পর্বতমালা, অন্যান্য ব্যাপটিস্ট চার্চ, বিভিন্ন জায়গা থেকে আরও বেশ কিছু কবর এখানে ট্রান্সফার করা হয়। বর্তমানে এখানে কবর আছে 715টা, যার মধ্যে ব্রিটিশ রাজ পরিবারের আছে 15 জন, আর বাকিরা হচ্ছে ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, এরকম 10টা দেশের বিভিন্ন সময় যারা মারা গিয়েছে যুদ্ধে, তাদের এখানে এনে দাফন করা হয়েছে। এর মধ্যে 17 জন অবশ্য আননোন, ওনাদের নাম পরিচয় সঠিকভাবে পাওয়া যায় নাই, আর বাকি সবগুলোই এই ওয়ার সিমেট্রিতে লিপিবদ্ধ করা আছে। 2 দিনের সংক্ষিপ্ত সফর শেষ করলাম চিটাগংয়ে। অনেক বছর পরে আসছি, বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, বাট স্টিল এখনও চট্টগ্রামে এখনও প্রাণের ছোঁয়া আছে, সেটা দেখে খুব ভালো লাগছে। ফিরে যাব যাচ্ছি এয়ারপোর্ট, ইউএস বাংলা করে এখন আমরা ঢাকায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি।